আমি রোবেল আহমেদ সামির। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা আবেদন করার সময় কি কি বিষয় জানা জরুরি, যেগুলো অনেকেই জানেন। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিসা আসলে কোথায় আটকায়। সো আজকে আমি অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এক্সপ্লেন করব। অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসাটা বেসিক্যালি প্রোফাইল বেসড। অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স দেখে না, সে দেখে আপনি কি, কেন যাবেন, কি করেন, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে তারা সবচেয়ে বেশি হাইলাইট করে। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি এই কোম্পানিতে কতদিন ধরে চাকরি করছেন, আপনার স্যালারি স্ট্রাকচারটা কেমন, অথবা আপনার এই জবের কনসিস্টেন্সি কেমন, এবং আপনার যে এমপ্লয়ার আছেন সে আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসার সকল ধরনের ডকুমেন্টস আছে কিনা, এবং আপনার ব্যবসাটা কত বছর ধরে হচ্ছে, আপনার ব্যবসাতে কী ধরনের রেভিনিউ জেনারেট হয়, বা আপনার ব্যবসার যে লজিস্টিক যে ডকুমেন্টসগুলো বা সাপোর্টিং ডকুমেন্টসগুলো কী আছে, এবং আপনার ব্যবসাটা যে একটা প্রুভেবল এবং ট্রেসেবল সেটা কিনা। যদি আপনি সেলফ এমপ্লয়েড হন তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে কিন্তু আসলে ব্যাখ্যাটা করতে হবে। মনে রাখবেন, এখানে আসলে কোনো ধরনের ছলছাতুরি অথবা কোনো নাটক কাজ করা না। এখানে আপনার একদম প্রপার এক্সপ্লেনেশন ডকুমেন্টেশনটাই হচ্ছে আপনার জন্য মূল সহায়ক হিসেবে কাজ করে। নাম্বার 2 পয়েন্ট সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট, অর্থাৎ তাদের ভিসা অফিসারদের মূল যে লক্ষ্যটা, আপনি কি আসলেই ভিজিট করে বাংলাদেশে ব্যাক করবেন বা আপনি আপনার নিজের হোম কান্ট্রিতে ব্যাক করবেন, এটাই হচ্ছে মূল কনসার্ন। প্রিভিয়াসে ট্রাভেল করেছেন সেই ট্রাভেল হিস্ট্রি দিয়ে প্রমাণ করতে পারেন, অথবা আপনি ভবিষ্যতে কি প্ল্যান করেছেন, এই সকল কিছু দিয়ে কিন্তু আসলে আপনি প্রমাণ করতে হবে যে আপনি আসলেই ভিজিট করে বাংলাদেশে ব্যাক করবেন। নাম্বার 3, ব্যাংক ব্যালেন্স নয়, ব্যাংক এক্সপ্লেনেশনটা হচ্ছে জরুরি অস্ট্রেলিয়া ভিসার ক্ষেত্রে। আমরা অনেকে মনে করি যে আমাদের ব্যাংকে অনেক টাকা আছে, তাহলে তো আমার ভিসাটা আসলে হয়ে যাওয়ার কথা না। অফিসার আসলে আপনার একটা এক্সপ্লেনেশন চায়। সেটা কি, ধরেন আপনার এই যে টাকাটা ব্যাংকে আছে সেটা কোথায় থেকে আসলো, সেটা সোর্স অফ ইনকামটা কি, আপনার এই ইনকামটা কি নিয়মিত হচ্ছে নাকি হঠাৎ করে আপনার টাকাটা বেড়ে গেছে, এবং আপনি কি হঠাৎ করে কোনো ধরনের বড় অ্যামাউন্ট ডিপোজিট করেছেন কিনা। আপনার এমন হতে পারে যে ধরেন আপনার কোনো একটা প্রফিট হঠাৎ করে বেশি চলে আসছে, কিংবা কোনো একটা ল্যান্ড আপনি সেল করেছেন, সেই টাকাটা যে আপনার অ্যাকাউন্টে এসেছে সেটা যদি দুর্বল এক্সপ্লেনেশন দেন তাহলেও কিন্তু আপনার অস্ট্রেলিয়ার ভিসাটা রিস্কে পড়ে যাবে। নাম্বার 4, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসওপি অথবা স্টেটমেন্ট, অথবা আপনি যদি এটাকে কাভার লেটারও মনে করেন সেটা হতে পারে। এখন আমরা আসলে কাভার লেটার বা ফরওয়ার্ডিং লেটার বলি বা রিকোয়েস্ট লেটার বলি, এক একজন এক একভাবে বলে। সেটা বলতে বুঝি যে ইংরেজিতে বড় বড় একটা লেখা, মানে আপনি অনেক কিছু লিখতেছেন, এটাই মনে হয় আপনার ভিসা অফিসারকে কনভিন্স করবে। না, আসলে একটা কাভার লেটার লেখা দরকার একদম আপনার প্রোফাইল অনুযায়ী। আপনি কেন যাচ্ছেন, আপনি কতদিন থাকবেন, আপনি কি করবেন, আপনি আপনার যে ট্রিপটাতে কিভাবে খরচটাকে মেনটেন করবেন, কেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এই যে কেন বাংলাদেশে ব্যাক করবেন অলরেডি আমি আলোচনা করেছি, কিভাবে আপনি সেটাকে প্রুভ করতে পারবেন। এই ওভারঅল বিষয়টাকে একদম পারফেক্টভাবে আপনার যে প্রোফাইল সেভাবে কিন্তু আপনাকে কাভার লেটারটা লিখতে হবে। এখানে বাড়তি কোনো কিছু করা, অতিরিক্ত কোনো কিছু করা বা লেখা যাবে না, তাহলে কিন্তু আপনার জন্য ফাইলটা দুর্বল হয়ে যাবে। যদি আপনি অতি রঞ্জিত, অতি বেশি বেশি কিছু লেখেন, এটা লিখলে আপনার ফাইলটা দুর্বল হয়ে যাবে। নাম্বার 5, ট্রাভেল হিস্ট্রি। এখন আসলে আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে আমি তো 20টা 30টা 40টা দেশ ভিজিট করছি, তাহলে তো আমার অস্ট্রেলিয়া ভিসাটা দিয়ে দেবে। ট্রাভেল হিস্ট্রি এটা আপনার ভিসার জন্য একটা ভ্যালু অ্যাড ক্রিয়েট করে, অর্থাৎ আপনি যে একজন ফ্রিকোয়েন্ট ট্রাভেলার এটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা দিয়ে প্রুভ হয় না যে আপনি অস্ট্রেলিয়াতে জেনুইনলি এন্ট্রেন্ট করে ভিজিট করে ব্যাক করবেন। এখানে ট্রাভেল হিস্ট্রি যদি আপনার একটু কমও হয়, কিন্তু আপনার বাকি জিনিসগুলো যদি ঠিক থাকে, যেমন আপনার স্ট্রং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি স্ট্রং ফ্যামিলি টাইস, অথবা আপনার আলাদা এমন কিছু আছে যেটার জন্য আপনি অবশ্যই বাংলাদেশে ব্যাক করবেন, তাতেও কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স অনেক হাই আছে। তবে হ্যাঁ, একেবারে ব্ল্যাঙ্ক পাসপোর্টে বা একদম 2-1টা দেশ ঘুরে আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে যুক্তিযুক্ত নয়। আপনাকে ডেফিনেটলি ট্রাভেল ফ্রেন্ডলি, ট্যুরিজম ফ্রেন্ডলি, যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছেন, অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেরকম ইউনিক কিছু কান্ট্রি নিয়ে কিন্তু আপনাকে ভিজিট করলে আপনার ট্রাভেল হিস্ট্রিটা ভেরি স্ট্রং হয়, সাথে আপনার বাকি জিনিসগুলো লাগে। নাম্বার 6, নিজের মতো করে সাবমিট করা, অর্থাৎ অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু আসলে এখানে আপনি ট্রায়াল বা এরর চেক করার কোনো জায়গা না। যদি আপনি একবার রিজেক্ট হন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার প্রায় 10 গুণ এক্সপ্লেনেশনটা চায়। তো সেক্ষেত্রে ফাইল রিভিউ, লজিক চেক, রিস্ক অ্যানালাইসিস করে এই ধাপগুলো ভালো মতো চেক করে ফাইলটাকে সাবমিট করা জরুরি। সো এই ক্ষেত্রে কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না। অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা কিন্তু খুব কঠিন কিছু না। এখানে আসলে আপনার রং ছটা সুন্দর কথা আসলে কোনো কাজে দেয় না। এটা এখানে যুক্তিটা হচ্ছে প্রধান কাজ। আপনি যদি আপনার প্রোফাইলটাকে বুঝতে পারেন, এবং আমি উপরে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি আপনি পারফেক্টলি অ্যানালাইসিস করে নিজের প্রোফাইলের সাথে
সাথে মার্জ করে ঠিকঠাকভাবে রেডি করতে পারেন, তাহলে আপনার রিজেকশনের ভয় অনেকটাই কেটে যাবে। কখনোই আপনি যা না তা কখনোই অ্যাড করার চেষ্টা করবেন না, এবং প্রপার ওয়েতে ফাইলটাকে প্রসেস করে যদি সাবমিট করেন, ইনশাআল্লাহ আপনাদের অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা ডেফিনেটলি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করুন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আবার কমেন্ট সেকশনে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।